গুড মর্নিং এভরিওয়ান। আমি পড়ি মানে ঝিলিক ফ্রম পরিচয়। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথাও থেকে কোথাও একটা জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু কোথায় যাব বুঝতেই পারছিলাম না। আর কি বলো তো, আমরা যারা বাইরে জব করি না, এই 6টা দিন উইকের ভীষণ হেক্টিক ওয়েতে কাটে না। একটু মনে হয় যে একটু শান্তির দরকার। একটা দিন যদি ছুটি পাই না, মনে হয় যে না, কোথাও থেকে যেন ঘুরে আসি, একটুখানি ন্যাচারাল হাওয়া নিয়ে আসি, এরকমই ফিল হয়। আমার তো এরকমই ফিল হয়, তোমাদের কার কার ফিল হয় সেটা আমাকে জানিও। তো যেরকম ভাবা তেমনই কাজ। সকাল সকাল উঠে পড়েছিলাম এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। তো আমি অ্যাকচুয়ালি থাকি নাভি মুম্বাইতে, নাভি মুম্বাইয়ের উলভেতে। তো এটা যেখানে থাকি আমি, তো সেখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে খারকাপার। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম। খারকোপারে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম সিউটস, দেন সিউটসের ট্রেন চেঞ্জ করে পৌঁছে গেছিলাম ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনালস সিএসএমটিতে। তো এখানে যেহেতু আমরা একদম সকালে বেরিয়েছি না, তো ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই এখানে ব্রেকফাস্ট করে নিয়ে স্টেশন থেকে বেরিয়ে গেছিলাম। স্টেশন থেকে বেরিয়ে না কালীপিলি ট্যাক্সি, আচ্ছা ভূতু অ্যাকচুয়ালি বলছিল কালীপিলি ট্যাক্সি, এখানে ওই কালো হলুদ ট্যাক্সিগুলো পাওয়া যায়, এগুলো করে তুমি যেতে পারো যেখানে খুশি। বাট আমরা ডবল ডেকার বাসটাই প্রেফার করেছিলাম। তার কারণ হচ্ছে প্রথমত এটা এসি বাস, দ্বিতীয়ত হচ্ছে আমরা দোতলায় বসে আরামসে বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবো গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এখানে ভাড়া কিন্তু খুব কম, আই থিঙ্ক 6 টাকা নিয়েছিল, 6 টাকা পার পারসন। তো যাই হোক, আমরা উঠে পড়েছি বাসে। আর এই যে যাদেরকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমাদের আজকের ট্রাভেল পার্টনার। এরা অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র, বাট কি বলো তো, সিনিয়র হলেও সেম মেন্টালিটির মানুষজনকে পাওয়া যায় না, বেশ ভালো লাগে। তো এরা সেরকমই কিছু মানুষ আমাদের কাছে। তো যাই হোক, আমরা ওপরে বসে দেখো বাইরের ভিউটা দেখতে দেখতে পৌঁছে যাব গেটওয়ে অফ ইন্ডিয়া। আর অ্যাকচুয়াল একটা কথা বলি, মানে এই ওপরে বসার হচ্ছে কারণ একটাই, ওপর থেকে দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে জায়গাটা না, গেটওয়ে অফ ইন্ডিয়ার যে আশপাশটা খুব সুন্দর, তুমি একটা ফিল আসবে যেন তুমি একটা হচ্ছে ইউরোপের কোনো একটা জায়গায় চলে এসছো। রাস্তাঘাটগুলো খুব সুন্দর। অ্যাকচুয়ালি যেটা গেটওয়ে অফ ইন্ডিয়ার যে আশেপাশের রাস্তাটা, এটা তো জাস্ট যাচ্ছি অন্য রাস্তা দিয়ে, বাট ওখানে যে লোকালিটি যে রাস্তাগুলো পুরো একদম মনে হয় যেন ইউরোপের চলে এসেছি। তো এটা হচ্ছে একটা সেন্ট্রাল লাইব্রেরি, দ্য এশিয়াটিক সোসাইটি। তো যাই হোক, আমরা বাসে করে এখন আপাতত পৌঁছে যাবো গেটওয়ে অফ ইন্ডিয়াতে। দেখো, যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছি গেটওয়ে অফ ইন্ডিয়া। তো এখানে তুমি নেমেই আর কি, বাস থেকে নেমেই রাস্তা ক্রস করে ডান দিকে দেখতে পাবে। তো এখানে হচ্ছে এরকম কিছু পুরোনো দিনের বিল্ডিং আছে, তো যেখানে হচ্ছে টিকিট কাটা হয়। তুমি এখান থেকে বোম্বে দর্শন, মুম্বাই দর্শন অ্যাকচুয়ালি এখান থেকে করতে পারবে। লিস্টে দেখলে অনেক জায়গার আছে, তো এখানে তুমি টিকিট বুক করে এখান থেকে গাইড দিয়ে ওরা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসে। তো যাই হোক, আমরা এখন হচ্ছে গেটওয়ে টু ইন্ডিয়া থেকে, গেটওয়ে থেকে হচ্ছে এলিফ্যান্টা কেভ যাব। তো তার জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো পার পারসন ছিল 260, এটা হচ্ছে যাওয়া আসা মিলিয়ে। তো ওখান থেকে আবার রিটার্ন টিকিট আমাদেরকে কাটতে হয় না, এই এক টিকিটেই আমরা আসতে পারি। তো এখানে জাস্ট সিকিউরিটি পয়েন্ট আছে আর কি গেটওয়ে অফ ইন্ডিয়া যাওয়ার জন্য। তো জাস্ট আমরা সিকিউরিটি চেকিং করে দেখো চলে এসেছি। কি সুন্দর না জায়গাটা, গেটওয়ে অফ ইন্ডিয়া। আর ওটা হচ্ছে সাইডে, ঠিক আছে, ওটা তাজ হোটেল। তাজ হোটেল সম্পর্কে নিশ্চয়ই অনেকেরই অনেক হিস্ট্রি তোমরা জানো। তো যাই হোক, আমরা এখানে সব কিছু একটুখানি ঘোরাঘুরি করে এখানে লাইন দিয়েছি বোটে করে যাব বলে এলিফ্যান্টা কেভসের উদ্দেশ্যে। আর এখানে বলে রাখি, এখানে তোমরা হচ্ছে বোট 10 মিনিট অন্তর অন্তরই পেয়ে যাবে। ধরো একটা ফুল হয়ে গেল পুরো বোট, তারপরে আর একটা বোট রেডি আর কি। তো 10 মিনিট পরপরই ছাড়ে, তো কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই না। আর আমি একটা কথা বলবো, যদি তোমরা কেউ মুম্বাই আসো, অন্তত একবার এই জায়গাগুলো অন্তত ঘুরে যেও। দেখো, এগুলো তো অ্যাকচুয়ালি মেন পয়েন্ট না, যদি কেউ মুম্বাই আসে যে এইগুলো না ঘোরে তাহলে আর কি। তো যাই হোক, চলো আমাদের সঙ্গে, আমরা বোটে তো চেপে পড়েছি। আর এই যে ফিলটা না, কি বলবো, যখন তোমরা কেউ আসো তাহলে ফিল করতে পারবে ঠিক
একদম সামনেরটা বসে যে ঠান্ডা হাওয়াটা, ওফ কি বলবো, ঠান্ডা হাওয়াটা এত সুন্দরভাবে গায়ে লাগছিল না, আমরা তো ভীষণ এনজয় করেছি জিনিসটা। তো এমনিতে দেখো, আমি অ্যাকচুয়ালি আমার যে অফিস আর কি, মানে আমার যে প্রজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে জেটি হচ্ছে, তো আমি সমুদ্র ডেলি দেখতে পাই বলতে গেলে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে ফিলটা না, এটা কিন্তু নেওয়া যায় না। যদিও আমার কিন্তু সমুদ্র থেকে পাহাড় বেশি ভালো লাগে, তাও সেদিনটা কিন্তু ভীষণ এনজয় করেছি। তো এই বোটে করে আমরা পৌঁছে যাব এলিফ্যান্টা কেভস। তো যেতে যেতে না অনেক কিছু দেখা গেছে, সেগুলোই তোমাদেরকে বলবো চলো। ওই যে দূরে দেখতে পাচ্ছ না, এটা কিন্তু হচ্ছে কি বলবো বলো তো, এটা যুদ্ধ জাহাজ অ্যাকচুয়ালি। এবার দেখো, আরব সাগরে না অনেক ধরো বাইরে থেকে বিদেশ থেকে অনেক জাহাজ আসে, মানে মালপত্র নিয়ে, তো তাদের ওপর অনেকবার হামলা হয়েছে। তো প্লাস হচ্ছে আমাদের সিকিউরিটিও তো একটা ব্যাপার আছে, তো এই সবের জন্য কিন্তু এরা থাকে। তো কি সুন্দর না? আমি শুধু একটা কথা ভাবি যে এরা বছরের পর বছর ধরে সমুদ্রে ভেসে চলেছে, কী জানি বাবা এদের লাইফ কীরকম হয়। তো এই দেখো, দেখতে দেখতে এলিফ্যান্টা কেভ প্রায় দেখাই যাচ্ছে, কিন্তু আমি একটা জিনিস ভাবছিলাম যে এটা এলিফ্যান্টের মতো কোথা থেকে দেখতে লাগছে, আমি তো বুঝতেই পারছিলাম না। তো তারপর আমি জানলাম যে না, ওপর থেকে যে ড্রোন শ্যুট করা হয় তখন ওরা এলিফ্যান্টের যে শ্যুটটা লাগে না, ওরকম দেখতে। তো আচ্ছা ঠিক আছে, তাই হবে হয়তো। এই দেখো আরেকটা কিন্তু বোট যাচ্ছে, দেখেছো? তো এখানে টাইমিংটা হচ্ছে, তুমি সকাল মনে হয় 10টা থেকে, হয়তো 10:30 থেকে ফার্স্ট ফেরি ছাড়ে, আর ওখান থেকে ব্যাক করার মানে রিটার্ন রেট হচ্ছে 5:30টা লাস্ট। তো তোমাদের তার মধ্যে ঘুরে ফিরে কিন্তু চলে আসতে হবে আবার আমাদের যে স্টেশন আর কি, সেখানে চলে আসতে হবে। তো এই কথা বলতে বলতে দেখো এলিফ্যান্টা কেভের দিকে পৌঁছেই গেছি, আর এই যে একদম পৌঁছেই গেছি প্রায়। তো আমরা হচ্ছে বোট থেকে নেমে তারপর হচ্ছে এখানে না টয় ট্রেন পাওয়া যায়, তো টয় ট্রেনে করে এলিফ্যান্টা কেভস পৌঁছে যাব। তো নেমেই দেখো এখানে একটা এরকম বোর্ড টাঙানো আছে, তো তোমরা যদি এখানে আসো তো তোমরা কিন্তু গাইডও বুক করতে পারো, ওরা গাইড তোমাদেরকে নিয়ে যাবে এবং হিস্ট্রি মানে কি কি আছে এখানে, জায়গাটা কীরকম, তার কি হিস্ট্রি, সব কিছু কিন্তু ওরা ডেসক্রাইব করে দেবে। তো যাই হোক, আমরা সেই গাইড কিছু নিইনি, কারণ আমাদের সঙ্গে যারা গেছিলো তারা আগেও এখানে এসেছে, তারা মোটামুটি সবটাই চেনে, তাই অসুবিধা হওয়ার কোনো কথাই না। তো এখান থেকে হচ্ছে আমরা টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, তো পার পার্সন হচ্ছে 18 টাকা, 15 টাকার টিকিট প্লাস জিএসটি অ্যাড করে 18 টাকা করে ভাড়া নিচ্ছিল। তো এই দেখো টয় ট্রেন মোটামুটি চলেই এসছে, আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো এই একটাই টয় ট্রেন, তবে কী জানো তো, ওটা ছোটো টয় ট্রেনটা, আমার এটাই দুঃখ লাগলো, একটু বড়ো করতে পারতো। যাই হোক, টয় ট্রেনটা কিন্তু খুব সুন্দর, আর টয় ট্রেনে চেপে বেশ দুদিকে সমুদ্র পাহাড় দেখতে দেখতে যাওয়াও কী ফিলিংস। তো আমরা টয় ট্রেনে চেপে পড়েছিলাম। টয় ট্রেনে করে হচ্ছে আমাদের এলিফ্যান্টা কেভসের যে মানে গেট আর কি, মেন গেট, ওই গেটে ওখানে আমাদেরকে নামিয়ে দেবে আর কি। ওখান থেকে হেঁটে 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 আমাদেরকে হচ্ছে ওপরে উঠতে হবে। এই যে পাশের দৃশ্যগুলো দেখো, দেখতে দেখতে যাওয়া হচ্ছে, খুব ভালো লাগছে। কেউ মানে কারোর কোলে বসে, কেউ দাঁড়িয়ে বসে যাচ্ছে, কি করবে বলো, এত ছোট একটা টয় ট্রেন দিয়েছে। তবে আমি কিন্তু কোনোদিন টয় ট্রেনে উঠিনি, তাই আমার কিন্তু খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে টয় ট্রেন আছে, তো আমি দার্জিলিং তো কোনো দিন যাইনি, তাই টয় ট্রেনে কোনো দিন ওঠা হয়নি। দেখো টয় ট্রেনটা চলে গেল, মানে আরও একদল যাত্রীকে নিয়ে আসবে। এই দেখো এখানে হনুমানগুলো কী করছে। আর একটা জিনিস খুব খারাপ লেগেছে আমার ওখানে গিয়ে, সেটা হচ্ছে এই হনুমানগুলোর না এত মানে জল তেষ্টা পাচ্ছে, কিন্তু না জলের কোনো ব্যবস্থা নেই, মানে সবাইকে বোতল কিনে নিয়ে নিয়ে যেতে হচ্ছে। মানে এটা ভীষণ খারাপ লেগেছে আমার, একটু ওদের জন্য অন্তত জলের ব্যবস্থা করতে হলে ভালো লাগতো। তো যাই হোক, আমরা আখের রস খেয়ে নিয়ে তারপর হচ্ছে ওদিকে যাব। তো আখের রস খেয়ে নিয়েছি, আর এই দেখো আশেপাশে প্রচুর দোকান ছিল। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাখা, ফ্রিজ ম্যাগনেট, ব্যাগস, সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল। আমি একটা ব্যাগও নিয়েছি আর কি, তোমাদের কিন্তু পরে দেখাবো, অন্য কোনো ভ্লগে আমি শেয়ার করব। তো যাই হোক, এদের নটরাজের মূর্তিটা কী সুন্দর না, খুব সুন্দর লাগছিলো। স্পেশালি না ফ্রিজ ম্যাগনেট, কী বলো তো, আমাদের ওইদিকে অতটাও সেভাবে পাওয়া যায় না, এখানে কিন্তু আমি দেখলাম ফ্রিজ ম্যাগনেট প্রচুর প্রচুর কালেকশন, আর খুব সুন্দর কালেকশন কিন্তু। তো যাই হোক, এই দেখো এলিফ্যান্টা কেভসে ওঠার আগেই ডান দিকে এরকম একটা মূর্তি পড়ে, তো ওই মূর্তিটা খুব সুন্দর না।
হ্যাঁ এরকমই ওখানেও ভেতরেও আছে, ঠিক আছে চলো দেখাবো। তো এই দেখো ব্যাগের কালেকশন, এখান থেকে একটা ব্যাগ নিয়ে, ঠিক আছে। তো এইসব কালেকশন দেখতে 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 আমরা হচ্ছে পৌঁছে গেছিলাম পুরো একদম এলিফ্যান্টা কেভসের যে মেন পয়েন্ট আর কি। হ্যাঁ কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, এই যে পাহাড় মানে এই যে স্টেপগুলো করে দেওয়া আছে না, এগুলোতে উঠতে উঠতে উফ বাবা আমার তো পা ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক একটু তো কষ্ট করতেই হবে, না তো কেষ্ট মিলবে না। তো একটুখানি করে তারপর আমরা এই এন্ট্রান্স যে পয়েন্টটা সেখানে পৌঁছে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এলিফ্যান্টা কেভস ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্টস। তো এটা হচ্ছে আশপাশটা। তো আমরা স্টেপ দিয়ে উঠে হচ্ছে আমাদের এখানে টিকিট কাটতে হয়। তো আই থিঙ্ক 45 না কত একটা টিকিট নিয়েছিল। তো সেই টিকিটটা কেটে নিয়ে তারপর আমরা ভেতরে চলে যাব। তো ঢোকার আগে না এখানে একটা হচ্ছে প্ল্যান দেওয়া আছে, মানে কি কি এখানে আছে, কোন দিকে কী সিচুয়েটেড, তো সেগুলো দেওয়া আছে। তো যাই হোক এটা হচ্ছে এলিফ্যান্টা কেভসের এন্ট্রান্স পয়েন্ট, ঠিক আছে। তো আমার কি সত্যি বলবো ভীষণ ভালো লেগেছে, মানে এটা আলাদাই একটা ফিলিংস, আর ভিতরে ঢুকলে তো আলাদাই ফিলিংস। এই যে টিকিটটা আছে, টিকিটটা দেখে নাও তোমরা, টিকিটটা কেটে নিতে হবে। আর কিছু বললাম না আগে যে টিকিট কাটতে হবে, ওটা। আর ঢোকার ডান দিকে দেখতে পাবে এখানে এলিফ্যান্টা কেভ সম্পর্কে কিছু হিস্ট্রি লেখা আছে। এই জায়গাটার আর একটাও নাম আছে, সেটা হচ্ছে ঘাড়াপুরি আইল্যান্ড। আর এটা হচ্ছে 1987-এ সম্ভবত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে এটা আসে। তো এই হচ্ছে মেন এন্ট্রান্স পয়েন্ট। তো এখানে ঢুকেই তোমরা আর কি দেখতে পারবে, মানে শুধু যে পিলার্সগুলো হয় না সেই পিলার্সগুলো দেখো। আর এই যে মেন মণ্ডপ, এটাকে মণ্ডপই বলে। তো এই যে মেন এখানে হচ্ছে মেন মণ্ডপ। আর এইটা যেটা হচ্ছে এটাও একটা ফর্ম অফ শিব। তো এটা হচ্ছে নটরাজ। তো ওখানে সেটাই বলছিল যে এটা হচ্ছে নটরাজ, মানে আর এখানকার যে মানে স্কাল্পচারগুলো না, সেই স্কাল্পচারগুলো সত্যি খুব সুন্দর। এই দেখো লেখাও আছে নটরাজ শিবা। তো এখানে মোট 5টা কেভ আছে। তো 5টা কেভসে হচ্ছে শিবের কিন্তু মূর্তি না হলেও হচ্ছে কি বলবো মানে শিবলিঙ্গ কিন্তু আছে। আর এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ত্রিমূর্তি। এটার কিন্তু সবথেকে মানে যে মূর্তিগুলো ছিল হাইটটা সবথেকে বেশি, আই থিঙ্ক এটার প্রায় 18 ফুট মতো হচ্ছে এর হচ্ছে হাইট ছিল। তো এই ত্রিমূর্তিটা মেন অ্যাট্রাকশন, তার সঙ্গে সঙ্গে তো এইগুলো আছেই। তো এই ত্রিমূর্তি যেটা আছে সেটাকে আই থিঙ্ক মানে ওখানে বলছিল যে রিপ্রেজেন্ট করে ক্রিয়েশন, প্রোটেকশন অ্যান্ড ডিস্ট্রাকশন। তো এই হচ্ছে ব্যাপার।
আর এইগুলো অনেক স্কাল্পচার ছিল এরকম। তো একটা জিনিস হচ্ছে এখানে পর্তুগিজরা আক্রমণ করেছিল, তো সেই সময় এই যে ভাঙাচোরা যে অবস্থাগুলো দেখতে পাচ্ছ এইগুলোই হচ্ছে সব ভেঙে চুরে গেছে। তাও নতুন করে অনেক কিছু রিনোভেট করেছে, তাও ধরো যেটুকু করা পসিবল। আর শিবলিঙ্গ কিন্তু সবগুলো কেভসেই আছে। হ্যাঁ, এখানে একটা পুচকু ফটো উঠাচ্ছিল, কি সুন্দর লাগছিল। বাচ্চা মেয়েটা যদিও আমাদের সঙ্গে সঙ্গে এসেছে আর কি, মানে আগে আগে এসেছে। তো আর এই যে দেখছো একটা পুরো মানে ব্যারিকেড টাইপের করে দেওয়া আছে, এর নিচে কিন্তু মানে অনেকটাই খাদ টাইপের আছে। তো ওখানে যে বলছিল ওখানে নাকি সব মানে কি বলবো, রেন ওয়াটার স্টোর করে রাখা হয়। এই যে লেখায় আছে, এই যে এরকম আরও অনেক এরকম ছিল স্কাল্পচার। তো প্রচুর ভেঙেছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে নাকি বুঝতে পারছি না, তবে এখানে গুলির যে দাগগুলো না, মানে এখনও গুলি ঢুকে আছে আর কি, সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল সামনে থেকে। এই যে এখানে আর একটা শিবলিঙ্গ আছে, প্রত্যেকটা জায়গায় শিবলিঙ্গ আছে। আমরা হাইয়েস্ট পয়েন্টে উঠেই পড়েছি। তো এখানে কিন্তু দুটো কামান ছিল, আর এখানে একটা টুইস্ট আছে। সবথেকে মেন অ্যাট্রাকশন হচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার প্রজেক্ট সাইট, মানে এই যেটি যে হচ্ছে এই প্রজেক্টেই হচ্ছে আমি কাজ করি। তো এটা একটা, আমি জানি না তোমরা কীরকম ফিল করতে পারবে, বাস আমার কাছে মানে একটা আলাদাই ফিলিংস ছিল যে যেখানে আমি কাজ করছি সেটা আমি কোথাও থেকে দেখতে পাচ্ছি, মানে এটা খুব একটা আলাদাই ফিল আসছিলো আমাদের মধ্যে। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে সবার কন্ডিশন দেখতে পাচ্ছ, ঘেমে নিয়ে একাকার অবস্থা। তো তারপর একটু খাওয়া দাওয়া করে আমরা সেমভাবেই হচ্ছে ফেরি দিয়ে হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়াতে ব্যাক করি, দেন ওখান থেকে একটা উবের বুক করে আমরা MTHL দিয়ে বাড়ি চলে আসি। তো এই হচ্ছে পুরো দিনটার স্টোরি। তোমরা জানিও কেমন লাগলো এই ভ্লগটা, তাহলে আমিও একটু উৎসাহিত হব আর কি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ওকে, চলো টাটা আজকের মতো, আবার নতুন কোনো ভ্লগে দেখা হবে।